ভোটের আগে প্রশাসনে বদলিতে জামায়াতের আস্থা লটারিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক অঙ্গনের শব্দ, উদ্বেগ আর প্রত্যাশা। ঠিক এই মুহূর্তে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি নিয়ে এক নতুন প্রস্তাব তুলেছে জামায়াতে ইসলামী, লটারির মাধ্যমে বদলি। তাদের দাবি, নিরপেক্ষতা ও আস্থা রক্ষার জন্য এটাই সবচেয়ে পরিষ্কার ও নির্দ্বিধার পদ্ধতি। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৭টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ সংলাপে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পুরো আলোচনায় তার কণ্ঠে ছিল প্রশ্ন, ক্ষোভ এবং আসন্ন নির্বাচনের প্রতি গভীর উদ্বেগের স্বর। তিনি অভিযোগ করেন, গত কয়েক সপ্তাহে হঠাৎ করেই একের পর এক ডিসি ও এসপির বদলি হয়েছে। ২০ দিনও হয়নি একজন ডিসি সেখানে চলে গেছেন হঠাৎ করে। আবার এই সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। মনে হয় যেন কোনো ডিজাইন করে কোনো উদ্দেশ্যে এই কাজটা হচ্ছে। তার এই মন্তব্যে যেন উঠে আসে জনমনে জমে থাকা সন্দেহ, প্রশাসনিক নড়চড়ের অস্বচ্ছতার ছবি। সেক্রেটারি জেনারেলের বক্তব্য, লটারির মাধ্যমে ট্রান্সফার করলে যার যেখানে তকদির আছে সে সেখানে যাবে, প্রশ্ন থাকবে না, বিতর্ক থাকবে না। এক কথায় বদলি প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ফেরানোর আহ্বান। তিনি মনে করিয়ে দেন, আগের কয়েকটি নির্বাচনকে যখন তফসিল ঘোষণার পর রাতারাতি সব ডিসি এসপিকে বদলি করা হয়েছিল, যা নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। তাই এবারও ইসিকে সাহসী ও নিরপেক্ষ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। সংলাপে আরও গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরে জামায়াত। প্রবাসীরা কিভাবে পোস্টাল ব্যালটে গণভোট দেবেন তার স্পষ্ট নির্দেশনা, এনআইডি না থাকলে পাসপোর্ট দিয়ে তাদের ভোটার রেজিস্ট্রেশনের সুযোগ, লাউডস্পিকারের ব্যবহারের নীতি পুনর্বিবেচনা, ভোটার তালিকার ছবির মান উন্নত করা এবং সবচেয়ে উল্লেখযোগ্য, প্রতিটি কেন্দ্রে অন্তত ৫ জন সেনা সদস্য মোতায়েনের দাবি। তাদের বক্তব্যে স্পষ্ট, নির্বাচনের দিন যেন কোনো অনিশ্চয়তা বা অবিশ্বাস না থাকে, সেই নিশ্চয়তা তারা নির্বাচন কমিশনের কাছ থেকে চান। সংলাপে দলের শীর্ষ নেতাদের উপস্থিতি এবং তাদের সরাসরি ভাষায় অস্বস্তি, উদ্বেগ আর দাবি, সব মিলিয়ে আসন্ন নির্বাচনের আগে প্রশাসনিক বদলি এখন বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের রাজনীতি উত্তাপ বাড়তে থাকা এই সময়ে লটারির মতো এক অস্বাভাবিক কিন্তু স্বচ্ছ প্রস্তাব নতুন আলোচনার দরজা খুলে দিয়েছে।